এই মুহূর্তে আবারও গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা, হাওড়া, হুগলি সহ পশ্চিমবঙ্গের ৩১ জায়গায় যুদ্ধ প্রস্তুতির মহড়া। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে ৭ই মে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ সহ দেশের ২৪৪টি জেলায় মহড়া চালানো হবে। আপৎকালীন প্রস্তুতির মহড়ায় আচমকাই ব্ল্যাক আউট। পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে রাত ৯টা থেকে ৯:৩০ পর্যন্ত সব আলো নিভিয়ে চলবে মহড়া। স্থানীয়দের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়। সেনা জানায় এই মহড়া তাদের রুটিন এক্সারসাইজ। যে কোনো রকম আলো দেখলেই নিশানা করতে পারে শত্রু, তাই অন্ধকারে থাকার অনুশীলন। ১৯৭১ সালের যুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ফিরোজপুরে হামলা চালায় পাকিস্তান। সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই ব্ল্যাক আউট ড্রিল। ২০০১ সালে সংসদ ভবনে হামলার পরেও মহড়া করে ভারতীয় সেনা। ফিরোজপুর থেকে শুরু হলেও আগামী দিনে এই মহড়া চলবে দেশের একাধিক রাজ্যে, জেলায়, গ্রামে, শহরে। তবে এই মহড়া যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি মহড়া। সাইরেন বাজলে কি করতে হবে, ব্ল্যাক আউট হলে কি কি সতর্কতা নিতে হবে, আচমকা হামলায় আত্মরক্ষার উপায় কি হবে, তা নিয়ে অসামরিক মহড়া। নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে ৭ই মে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ সহ দেশের ২৪৪টি জেলায় মহড়া চালানো হবে। এ রাজ্যের ৩১টি জায়গায় মহড়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকায় নাম আছে বৃহত্তর কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং ২ মেদিনীপুরের। ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের ৫০ বছর পর আরও একবার সাজো সাজো পরিস্থিতি, যে পরিস্থিতি ইতিহাসের পাতায় উঠতে চলেছে। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।